বলেছে মিকি মাউস চরিত্রটি কার সৃষ্টি? এটা ওয়াল্ট ডিজনির সৃষ্টি। জেমস বন্ড চরিত্র স্রষ্টা ইয়ান ফ্লেমিং। ব্যাটম্যান চরিত্র সৃষ্টিকর্তা কে? ব্যাটম্যান বব কেন। স্পাইডারম্যানের সৃষ্টি করেছেন স্ট্যান লি। আচ্ছা, ওয়েস্ট মিনের একটি অ্যালবাম আছে ইহুদি, ঠিক আছে? ইহুদি ইনার সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন, কে বাজিয়েছিলেন? রবিশঙ্কর। প্রখ্যাত লেখক ও হেনরি প্রকৃত নাম কি? ও হেনরি, এটা একটুখানি ও হেনরি লেখক, ঠিক আছে? ও হেনরি যে লেখক, একজন লেখক, ঠিক আছে? এটা তার ছদ্মনাম। এই ছদ্মনামে যে লিখতেন তার নাম জিজ্ঞাসা করেছে। সিডনি উইলিয়াম সিডনি পটার। ও হেনরি নামে যিনি লিখতেন উইলিয়াম সিডনি পোর্টার। আচ্ছা, তোরাই বাঁধা ডিম, ঘোড়ার ডিম গ্রন্থটির রচয়িতা সত্যজিৎ রায়। কে নাট্য আচার্য নামে পরিচিত ছিল শিশির কুমার ভাদুড়ী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিতা ও অপুর সংসার, এই তিনটিতে যে বই বা তাতে সঙ্গীতকার কে ছিলেন? রবিশঙ্কর। শেক্সপিয়ার কোন নাটকে বিখ্যাত যে জ্যাকি চরিত্রটি পাওয়া যায়? অ্যাজ ইউ লাইক ইট যে একটি নাটক আছে, সেই নাটকে জ্যাকি চরিত্রটি পাওয়া যায়, অ্যাজ ইউ লাইক ইট। বলেছে বীর বিবর উপন্যাসের লেখককে? সমরেশ বসু। বলেছে দ্য পটাটো ইটার্স নামক একটি শিল্পী হবে, আচ্ছা, ভ্যান এটা হবে ভ্যান গগকে। ভ্যান গগের লেখা আরেকটি ছবি কি? সানফ্লাওয়ার একটি তৈলচিত্র যেটা ভ্যান গগের আঁকা। বাংলার টাপ্পা গান কে প্রচলন করেছিল? নিধিরাম গুপ্ত বাংলায় টাপ্পা গান প্রচলন করেছিল। নহনতে উপন্যাসটি কার লেখা? মৈত্রী দেবীর লেখা। মেমোরিজ অফ মাই মেলানকোলি হর্সর এর নোবেলজয়ী লেখকের নাম কি? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। বলেছে প্রাক্তন কিষাণ মহারাজ তিনি কোন শিল্পকলার সঙ্গে যুক্ত ছিলেন? তবলার সাথে যুক্ত ছিলেন। ফ্রিডম ফ্রম ফিয়ার এটি কার লেখিকাকে? বলেছে আউং সাং সুকি। লাস্ট ডে অফ পম্পেই এই লেখককে? লর্ড লিটন। বিখ্যাত গ্রন্থ ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা? জর্জ বার্নার্সের লেখা। কোন বাঙালি কবি ভোরের পাখি নামে খ্যাত? বিহারীলাল চক্রবর্তী। জননী উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। সাকি ছদ্মনামের আড়ালে কে লিখতেন? এইচ মুনরো সাকি ছদ্মনামে মুনরো আড়ালে লিখতেন। নিম্নলিখিত কোনটি ছদ্মনাম নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের। দিগদর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আচ্ছা, আন্নাকালী যে আছে এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম, কিন্তু কফিকা এটি এনার ছদ্মনাম নয়। প্রথম কোন ভারতীয় লেখিকা বুকার পান? এটি হবে অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিলেন প্রথম। আচ্ছা, জ্ঞানপীঠ কে পেয়েছিলেন? আচ্ছা, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের কবি কে? বিষ্ণু দে। বলছে পঞ্চসতী গল্প একটি ছোটদের গল্প, ঠিক আছে? এটি কার লেখা? এটা হলো অতীন মুখোপাধ্যায়ের লেখা। বলেছে শাহজাদা দ্বারা শুকো উপন্যাসটি লেখককে? শ্যামল গঙ্গোপাধ্যায়। দ্য ট্রায়াল উপন্যাসটি কার লেখা? ফ্রাঞ্জ কাফকা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটি কার লেখা? জর্জ টেলরের লেখা। আচ্ছা, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটি কার লেখককে? এটি একটি আত্মজীবনী, কার লেখাটা? মহাত্মা গান্ধীর।
কোন ভারতীয় লেখক বা লেখিকা ইংরেজিতে দীর্ঘতম উপন্যাসটি লিখেছেন? বিক্রম শেঠ। হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রটি কার সৃষ্টি? হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রটি সৃষ্টি হলো শিবরাম চক্রবর্তীর। নিম্নলিখিত কোন মুসলমান স্থাপত্যে বাইবেলের কিছু অংশ খোদাই করা দেখতে পাওয়া যায়? সেটা হলো বুলন্দারজাই। হাদাবদা চরিত্রটি কার রচনা বা কার সৃষ্টি? আচ্ছা, নারায়ণ দেবনাথের সৃষ্টি। মর্নিং সং অফ ইন্ডিয়া এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানের ইংরেজি অনুবাদ? জনগণ মন নায়ক জয়ের ইংরেজি অনুবাদ। পাখি সব করে রব রাতি পোহাইল এই কবিতা একটু বহু পরিচিত কবিতা। এর লেখক হলো মদনমোহন তর্কালঙ্কার। 1084 মা কার লেখা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহিষিতা দেবীর লেখা। মহিষিতা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। আমির খসরুর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার। আমির খসরু কার সাথে? সেতারের সঙ্গে যুক্ত ছিলেন। কাকে ভারতের শেক্সপিয়ার নামে অভিহিত করা হতো? কালিদাসকে। কোন গ্রন্থকে কমিউনিস্টদের বাইবেল আখ্যা করা হয়? দাস ক্যাপিটাল। বলা হয়েছে প্রেমাঙ্কুর আতর্তির ছদ্মনাম কে লিখতেন? ছদ্মনাম কি অ্যাকচুয়ালি? এটাই নাম তাহলে। ছদ্মনামটি কি? ছদ্মনামটি হলো মহাস্থানবীর। সাংবাদিক সাহিত্যিক গৌরকিশোর ঘোষ কোন ছদ্মনামের আড়ালে লিখতেন? গৌরকিশোর ঘোষ কোন ছদ্মনামে লিখতেন? রূপদর্শন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীতে দুর্গার মার নাম কি ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও অনেক জায়গায় দিয়ে দেয়। সর্বজয়া। সম্প্রতি পেঙ্গুইন বুকস থেকে একটি জন অরণ্য একটি গ্রন্থ পাবলিশ হয়েছিল, ঠিক আছে, প্রকাশিত হয়েছিল। এর মূল লেখক কে ছিল? ঠিক আছে, এটি একটি দ্য মিডল ম্যান নামে একটি ইংরেজি বই থেকে জন অরণ্য বইটি করা হয়েছে। এটি মণিশঙ্কর মুখোপাধ্যায়। আচ্ছা, অলীক মানুষ এই উপন্যাসটির লেখককে? সৈয়দ মুস্তাফা সিরাজ। একটি পেরেকের কাহিনী কার লেখা? সাগরময় ঘোষ। একটি পেরেকের কাহিনী একটা বিধানচন্দ্র রায়ের নিয়ে একটি বই লেখা, একটি পেরেক কাহিনী সাগরময় ঘোষের। নজরুল ইসলাম কার অনুরোধে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি রচনা করেন? সুভাষচন্দ্র বসু। বলেছে কার অন্যতম ছদ্মনাম ছিল দিগদর্শন ভট্টাচার্য? রবীন্দ্রনাথ ঠাকুরের। একটি পেরেকের কাহিনী এক্ষুনি বললাম, ঠিক আছে, কার লেখা? সাগরময় ঘোষের লেখা। এটি বিধানচন্দ্র রায়ের নিয়ে একটি আত্মজীবনী জীবনীমূলক একটি গল্প, ঠিক আছে। কাকে প্রাচীন ভারতের প্রথম নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়? ভরতকে। বুড়ো শালিকের ঘাড়েরও নাটকটি কার লেখা? মধুসূদন দত্তের। আধুনিক হিন্দি নাটকের সূত্রপাত হয়েছিল কানপুর থেকে। হিন্দি নাটক চরণ সিং চোর এর পরিচালক ছিলেন কে? হাবিব তনবীর। তাহলে হিন্দি নাটক চরণদাস চোর, হাবিব তনবীর। বলেছে নীলকর সাহেবদের অত্যাচারের কে নিয়ে নীল দর্পণ একটি নাটক লেখা হয়। এটি দীনবন্ধু মিত্রর লেখা, ঠিক আছে। দীনবন্ধু মিত্র বনগাঁ ওয়েস্ট বেঙ্গলের। তিনি লিখেছিলেন নীলদর্পণ। আর এটি মঞ্চস্থ হয়েছিল যে নীলদর্পণ নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল 1872 সালে। বলেছে রবীন্দ্রনাথ কোন বছর নাট্য অভিনেতা হিসেবে মঞ্চস্থ হন? প্রথম মঞ্চস্থ নাট্য অভিনেতা হিসেবে এটা হবে 1877 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন নাটকটি খিদর প্রসাদ লেখা? আচ্ছা, আলিবাবা। তাহলে খিদর প্রসাদ আলিবাবা। কোন নাটকটি দেখে গান্ধীজি সত্যগ্রহণের জন্য অনুপ্রেরণা হয়েছিল? নীলদর্পণ। এটি তিনকাঠিয়া প্রথা এবং নীল চাষের উপর নিয়েই লেখা হয়েছিল। নীলদর্পণ নাটকটি লেখা হয়েছিল। আর লিখেছিলেন কে একটু আগে আমরা পড়েছি। নীলদর্পণ এখানে লিখেছেন দীনবন্ধু মিত্র, ঠিক আছে।
বলেছে হিন্দি নাটক হাল্লা বোলের পরিচালক কে ছিলেন? সফদার হাসমি। বাংলা উইঙ্কেল টুইঙ্কেল নাটকের নাট্যকার হলো ব্রত বসু। ছেঁড়া তার নাটকটির নাট্যকার কে? তুলসী লাহিড়ী। হিন্দি নাটক তমস কার লেখা? ভীষ্ম সাহানির লেখা। ভীষ্ম সাহানির লেখা। আচ্ছা, তমস ভীষ্ম সাহানির লেখা। আচ্ছা, বিদ্যাসুন্দর সাহিত্য কৃতিটি কার লেখা? ভারতচন্দ্র রায়ের। রজনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। রজনী উপন্যাসটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আলালের ঘরের দুলাল এটি কার? আলালের ঘরের দুলাল এটি প্যারীচাঁদ মিত্র। তিনি কি নামে, কোন ছদ্মনামে লিখতেন? তিনি টেকচাঁদ ঠাকুর নামে ছদ্মনামে লিখতেন। আচ্ছা, আর ইনার আলালের ঘরের দুলাল এনার প্যারীচাঁদ মিত্রের লেখা। হুতুম প্যাঁচার নকশা লিখেছিলেন কে? কালী প্রসন্ন সিংহ। বিখ্যাত কবিতা মধুবংশীর গালি কার লেখা? জ্যোতিরিন্দ্র নন্দী। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থটির কবি কে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বিষের বাসী কাব্যগ্রন্থের কবির নাম কি? নজরুল ইসলাম। বলছে কোন কবির অনবদ্য সৃষ্টি বনলতা সেন? বনলতা সেন। জীবনানন্দ দাশের অনবদ্য সৃষ্টি, বনলতা সেন। নীল লোহিত নামে ছদ্মনামে কে লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায়। আমি চিনি গো তোমারে গানটি রবীন্দ্রনাথ ঠাকুর বিদেশিনী যে কথা বলেছেন, আমি চিনি গো তোমারে গানে যে বিদেশিনী বলে আছে একজন, যে বিদেশিনী কথা বলেছেন, তিনি বিদেশিনী বলে কাকে বলেছিলেন? বিদেশিনী বলতে এখানে ভিক্টোরিয়া ওকাম্পো। বলেছে চরণ ধরিতে দিও গো আমারে রবীন্দ্রনাথ ঠাকুর কোন পর্যায়ের গান এটি? এটি পূজার পর্যায়ের গান। দেশপ্রীতি স্বদেশ প্রকৃতি কি পূজা? এটি পূজার গান একটি। চরণ ধরতে দিও গো আমারে। মনে পড়ে রবিরায় গানটি কে গেয়েছেন? রাহুল দেব বর্মন। মনে পড়ে রবিরায় গানটি কে গেয়েছেন? রাহুল দেব বর্মন। হতাম যদি তোতা পাখি গানটি শিল্পী হলেন লতা মঙ্গেশকর। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে এটি জনপ্রিয় গান। এর শিল্পীকে? প্রীতিমা বন্দ্যোপাধ্যায়। হিন্দু শাস্ত্র অনুসারে সঙ্গীতের আদিগুরু কে? ব্রহ্মা। হিন্দু শাস্ত্র অনুযায়ী সঙ্গীতের আদিগুরু হলো ব্রহ্মা। কাকে সঙ্গীতের পিতামহ বলা হয়? পুরন্দর দাস। ভারতের প্রথম কোথায় গান রেকর্ড করা হয়েছিল? কলকাতায়। কত খ্রিস্টাব্দে প্রথম ভারতে গান রেকর্ড করা হয়েছিল? 1898 সালে। এরপরে 1 বছর পরে কী হয়েছিল? মুন্ডা বিদ্রোহ হয়েছিল একটা। এই ডেটে কী হয়েছিল? বঙ্গভঙ্গ। এই ডেটে কী হয়েছিল? 1913 সালে। নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতে কে প্রথম গান রেকর্ড করেন? শশীমুখী। ভারতে প্রথম গান রেকর্ড করেন শশীমুখী। দেবসভায় যারা নাচে তাদের কি বলা হতো? কিন্নরী। ভারত সভায় যারা গান গাইতেন তাদেরকে কি বলা হতো? দেবসভায় যাদের গান গাওয়া হতো তাকে কি বলা হতো? গন্ধর্ব। ভারতের প্রথম মহিলা তবলা শিল্পীর নাম কি? অনুরাধা পাল। ভারতের প্রথম মহিলা তবলাবাদকের নাম কি? অনুরাধা পাল।
তারপরে বলেছে কোন ভারতীয় শিল্পীর কম্পিউটারকৃত অ্যালবাম বের হয়? প্রথম কম্পিউটারকৃত অ্যালবাম তৈরি হয় আলিশা চিনয়। কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশে নৃত্য প্রদর্শন করেন? উদয় শঙ্কর। কোন নৃত্যশিল্পী বিদেশে প্রথম নৃত্য প্রদর্শন করেছিলেন? উদয় শঙ্কর। আচ্ছা, অলস ওয়েল দ্য এন্ড ওয়েল গ্রন্থটির রচয়িতা কে? শেক্সপিয়ার। আচ্ছা, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কার লেখা? লুইস ক্যারল। বেন হুর উপন্যাসটির লেখক কে? লুইস ওয়ালেস। নিম্নলিখিত কোন গ্রন্থটির লেখক জিম করবেট? ম্যান এন্টার্স অফ